জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে কাউকে অধিকার নিয়ে ভিক্ষা করতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি উগ্রগোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে একটি আদালতে আইনজীবী হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শাসনে পরিণত করতে। সোমবার 2 ডিসেম্বর সকালে ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে একথা বলেন তিনি। জামায়াতে আমির, এদেশের দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীটির পাতানোর ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য ধরেছি, দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাছারি, অফিস আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা চাই এমন এক দেশ যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দামে পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার নিয়ে ভিক্ষা করতে হবে না এবং সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। জুলাই বিপ্লব সম্পর্কে জামায়াতের আমির বলেন, আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে স্যালুট জানাই। জেলা জামাতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন এবং জামায়াত নেতা মাসুদ সাঈদী।